বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জমজম কূপ খনন। ঘটনাটি হচ্ছে, আব্দুল মুত্তালিব স্বপ্নযোগে জানতে পারেন তাকে জমজম কূপ খননের নির্দেশ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে স্বপ্নে তার স্থানও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তারপর তিনি ঘুম থেকে উঠে নির্দিষ্ট স্থানে খনন কাজ শুরু করেন। খনন কাজ চলাকালে কূপ থেকে সেসব জিনিসপত্র উত্তোলন করা হয় যা বনু জুরহুম মক্কা ছেড়ে যাওয়ার সময় তাতে নিক্ষেপ করেছিল। নিক্ষিপ্ত জিনিসের মধ্যে ছিল কতক তলোয়ার ও লৌহবর্ম এবং 2টি সোনার হরিণ। আব্দুল মুত্তালিব তলোয়ারগুলো দিয়ে কাবা ঘরের দরজা ঢালাই করেন, সোনার হরিণ 2টো দরজার সাথে সন্নিবেশিত করে রাখেন এবং হাজিদের পানি পান করানোর ব্যবস্থা করেন। জমজম কূপ খননকালে আরও একটি ঘটনার উদ্ভব হয়। যখন কূপটি প্রকাশিত হয় তখন কুরাইশরা আব্দুল মুত্তালিবের সাথে বিবাদ আরম্ভ করে দেয় আর দাবি করে খনন কাজে তাদেরকেও অংশগ্রহণ করতে দিতে হবে। আব্দুল মুত্তালিব বললেন, যেহেতু এই কূপ খননের জন্য তিনি স্বপ্নের মাধ্যমে আদিষ্ট, তাই এ কাজে আর কাউকে অংশ নিতে দেওয়া তার পক্ষে সম্ভব নয়। কিন্তু কুরাইশরাও তাদের দাবির পক্ষে অনড়। এ ব্যাপারে মতামত গ্রহণের জন্য তারা বনু সাদ গোত্রের এক মহিলা, যে ছিল ভবিষ্যৎবক্তা, তার কাছে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। সে উদ্দেশ্যে তারা মক্কা থেকে যাত্রা শুরু করে। কিন্তু পথিমধ্যে তারা এমন কতক নিদর্শন দেখতে পায় যাতে তাদের নিকট এটা সুস্পষ্ট হয়ে যায় মহান আল্লাহ জমজম কূপের খনন কাজ আব্দুল মুত্তালিবের জন্যই নির্দিষ্ট করে দিয়েছেন। তাই তারা আর অগ্রসর না হয়ে মক্কায় ফিরে আসে। এ ঘটনার প্রেক্ষিতেই আব্দুল মুত্তালিব মানত করেছিলেন, যদি আল্লাহ তাআলা অনুগ্রহ করে তাকে 10 জন পুত্র সন্তান দান করেন এবং সকলেই প্রাপ্তবয়স্ক হয়, তাহলে তাদের মধ্য থেকে তিনি একজনকে বায়তুল্লাহর জন্য কোরবানি করে দেবেন।